আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3টি বছর দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, ও হাবিব শোনেন, ও আমার হাবিব শোনেন, আজ থেকে আর গোপনে দাওয়াত চলবে না, আজ থেকে প্রকাশ্য ময়দানে দাওয়াত দিতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব শোনেন, গোপনে 3টি বছর দাওয়াত দিয়েছে, আজকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ঘোষণাকার ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, কিন্তু সেই দাওয়াতটা হতে হবে নিজের আত্মীয় স্বজন আকরাবিন অনুযায়ী, নিকট আত্মীয় স্বজনদের থেকে আগে দাওয়াত শুরু করতে হবে। ও বন্ধু মুসলমান, এই কথা দ্বারা আমাদের শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে, বান্দারে শোনো, আগে তোমার পরিবার থেকে দাওয়াত শুরু করো, তারপরে সামাজিক ভাবে, তারপরে রাষ্ট্রীয় ভাবে। কথা বলেন ঠিক কিনা? আগে দাওয়াত দিতে হবে তাদেরকে। আকরাবিন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত দিতে হবে। এবার বলেন তো, আমার সন্তান নামাজ পড়ে না, দাওয়াত দিবে কে? বলেন, নিজেকে দাওয়াত দিতে হবে। ও বাবা, নামাজ পড়তে আসো, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ পাক বলেছেন, নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল পয়সা খারাপ কাজ থেকে বিরত রাখে। কথাকার ও বন্ধু, আগে নিকট আত্মীয় স্বজন যারা আছে পরিবার বর্গ থেকে দাওয়াত শুরু করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দাওয়াত পৌঁছা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দাওয়াত শুরু হয়ে গেল। তারপরে সামাজিক ভাবে দাওয়াত শুরু করলেন। আল্লাহ নবী একদিন গভীর রাতে দাওয়াত দিতে চলে গেছেন। দাওয়াত দিয়ে এসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে এসে ডাক করতেছে। খাদিজা একটি ডাক দিয়েছে, একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়া মাত্র আল্লাহ নবী রক্তাক্ত চেহারা নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ও বন্ধু, আমরা তো আজকে দাওয়াত দিতে গেলে মায় খাই না, বুঝতে হবে হকের পক্ষে নাই, বাতিলের পক্ষে আছো। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেলে মায়ের যেতে হবে, জেলে যেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। ও মুসলমানদের গান লাগিয়ে শোনেন, আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন রক্তাক্ত চেহারা নিয়ে, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী দরজাটা খুলে দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী বললেন, খাদিজারে শোনো, তোমাকে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? বলে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত দিতে চলে যাবেন, আমার মনে ধারণা কাফের বেঈমানরা তো আপনাকে অত্যাচার করে দিবে, আপনাকে আঘাত করবে, এত কষ্ট সহ্য করে আপনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত গুলো পৌঁছায় দিচ্ছে, আর আমি আপনার স্ত্রী খাদিজা, আমি ঘরে ঘরে বসে ঘুমাবো, ঘরে বিছানার পিঠলাটায় আমি ঘুমাবো, এটা তো হতে পারে না। আল্লাহ নবী দাওয়াত ফরমাইতেছেন, আর যদি কষ্ট করে সে দরজার সামনে বলে, খাদিজা শোনো,
এরকম ভাবে যদি সময় পার পেরিয়ে যায়, আল্লাহ নবী শুনে আপনার মনে কষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি এই বিছানায় আমি পিঠ লাগাই নাই, আমার পিঠটা এই দরজার সঙ্গে লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন এরকম মিশন চালু করল, এবার যখন প্রকাশ্যে দাওয়াত প্রচার শুরু হয়ে গেল, সাফা পাহাড়ের উপরে উঠলেন আল্লাহ নবী। সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওই সময় একটি প্রথা ছিল, সেটা হলো একটা লাল নিশান টানিয়ে দেওয়া হতো। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, রেল লাইন হোক, যে কোনো লাইন হোক, তার পাশে লাল নিশান টানানো থাকে কি থাকে না? লাল নিশান টানানো থাকে। তার মানে বুঝতে হবে ওই রাস্তায় কোনো সমস্যা আছে, ওই রাস্তায় কোনো বিপদ সংকেত আছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় একটা প্রথা ছিল, একটা লাল নিশান টানানো হতো। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন।